শ্রী গুরু প্রেমানন্দে গৌর। वंदे गुरु श्री चरणारविंदम। अज्ञान त्रिमिरंधस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। कलिजुग पावनावतार परम प्रेममय प्रेम पदतत्व सीमा रासবিলাসী চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বর্ণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়ালু পরম কারুণী শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবীর অহেতুকী করুণায় বঙ্গবসুন্ধরা মহাপ্রভুর পরিকর গণের ভজনস্থলী খ্যাত জিগরগাছা সার্বজনীন পূজা মন্দির অঙ্গনে আজ মধ্যাহ্নকালীন যে পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের আয়োজন, তার উদ্দেশ্য নিত্যানন্দ বংশবতংশ জগতের কল্যাণ হেতু যিনি তত্ত্ব কৃপা করুণা নিয়ে আজ হতে 90 বছর পূর্বে এই জগৎ সংসারে আবির্ভূত হয়েছিলেন, পরম পাবন পতিত উদ্ধারণ নিতাই চাঁদের তার অমীয় করুণা কৃপা সম্বলিত হয়ে তিনি পরম পূজ্যপাদ পরম বন্দনীয় স্মরণীয় শ্রী শ্রীল জয়দেব গোস্বামী পাদ পদ্মের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আজকের এই মধ্যাহ্নকালীন গৌর গোবিন্দের ভোগ আরাধনা, শ্রী গুরু মহারাজের স্মৃতিচারণ, তার অমীয় দিব্য জীবন গাথা আলোচনা, পর্যালোচনা, বৈষ্ণব সেবার এই পরম আয়োজন। এই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে জীবন ধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বৃন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত গৌরীয় আচার্যগণ, মহতী অনুরাগী ভক্তজন, সাধুজন, সন্তজন, মহতজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি কল্যাণীয় মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আজ আমাদের আলোচনার বা সাক্ষাৎকারের বিষয় শ্রী গুরু মহিমা বা শ্রী গুরু তত্ত্ব। এই প্রসঙ্গে আমরা শাস্ত্র মুখে, মহাজন মুখে, সাধু মুখে, প্রবক্তা মুখে বহুবিধ আস্বাদন করে এসেছি, আগামীতেও করব। তবে গুরু তত্ত্ব এমন এক সুগভীর তত্ত্ব যা অনন্ত কাল অনন্ত জীবন ধরে সিন্ধু থেকে বিন্দু আস্বাদন সম্ভব নয়।
গুরু শব্দই বলে দেয় এটা গুরুত্বপূর্ণ, এটা সুগভীর তত্ত্ব। তো সেই শ্রী গুরু মহিমা বা শ্রী গুরু তত্ত্ব সম্পর্কে আমরা কিঞ্চিৎ আস্বাদনে ব্রতী হওয়ার পূর্বে এই মধ্যাহ্নকালীন ভাগবতে আপনাদের একটু স্নিগ্ধ শান্ত পরিবেশ প্রার্থনা করছে একান্তভাবে। দেখুন, শ্রী গুরু মহিমায় বলা হলো, যিনি ভবসাগর তারণের একমাত্র কারণ, যিনি আমার হৃদয়ে জন্ম জন্মান্তরে অবিদ্যা অস্মিতা অন্ধকার দূরীভূত করে আর দিব্য জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন, যিনি আমার সুপ্ত লুপ্ত আর সেই ভগবৎ শক্তিকে তত্ত্বকে যেটা সুপ্ত হয়েছিল সেই কুলো কুণ্ডলীর মতো তিনি জাগিয়ে দেন, যার নামে যার স্মরণে জীবের ত্রয় তাপ ভরণ হয়, যিনি সঞ্চিত বঞ্চিত সকলকেই করুণা করে কৃপা করেন, যার নামে ত্রিভুবন আর মহামঙ্গলময় হয়, সর্বোপরি যিনি ভবরোগের মহা ঔষধি তিনি শ্রীগুরু। ধ্যান দিন, যিনি ভবরোগের মহা ঔষধি তিনি শ্রী পরম গুরু। আচ্ছা, ভবরোগ কাকে বলে? ভব মানে সংসার, ভব মানে সংসার, আর আমাদের ভবরোগ কি? তো ধ্যান দিন, ভব মানে যদি সংসার হয় তবে ভব রোগ নিবারক শ্রীগুরু মহারাজ। তো ভবের রোগটা কি? রোগ হলো আর কিছু নয়, রোগ হলো বারবার এই জগতে আসা যাওয়া, এর থেকে বড় রোগ আর নাই। পুনঃ পুনঃ মাতৃ জঠরে জন্মানো, পুনঃ পুনঃ মৃত্যুবরণ করা, এই যে পুনঃ পুনঃ সংসারে আসা যাওয়া, এটাই হলো ভব রোগ। পুনর্জন্ম না হলে তো কর্মফল ভোগ করতে হতো না, মৃত্যুর সাক্ষাৎ নিতে হতো না, যন্ত্রণা জ্বালা অভিশাপ পোহাতে হতো না। পুনরায় মাতৃজঠরে জন্ম মানেই এটি হলো ভব রোগ। অন্য রোগে নিস্তার পাওয়া যায়, কিন্তু এই রোগে নিস্তার পাওয়া বড় কঠিন। যুগ যুগান্তর ঋষিগণ মণিগণ অমলত্মা বিমলত্তাগণ ধ্যান তপস্যা যাগযজ্ঞ কেন করছে? এই ভবরোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, যাতে পুনঃ পুনঃ এই জগতে আর আসতে না হয়, নিদারুণ কর্মফল ভোগ করতে না হয়। তাহলে আমরা ভবরোগ বুঝলাম, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আর পরিভ্রমণ করা। তো গুরুদেব ভবরোগ নিবারক। আচ্ছা দেখবেন, শ্রী গুরুদেবেও এই ভূমণ্ডলে এই জগৎ সংসারে এই প্রপঞ্চে আমাদের মতো দেহ নিয়ে আসেন, এই তো। তো শ্রী গুরুদেব ভবরোগ নিবারক, আর আমি হলাম রোগী। উনি হলো ভবরোগের ঔষধি, ভবরোগের নিবারক। তুলসীদাস গোস্বামী তার দোহাতে একটা অপূর্ব শ্রীগুরু মহিমায় বলেছেন, ভগবান শিব বলছেন কথাটি, সদ্গুরু বৌদ্ধ বচন বিশ্বাসা। তুলসীদাস গোস্বামী কি বলছেন? ভগবান শিবের মুখে, ভগবান শম্ভুর মুখে রামচরিত মানসে উল্লেখ করেছেন সদ্গুরু বৌদ্ধ। বৌদ্ধ মানে কি? চিকিৎসক, ডাক্তার। সদ্গুরুই হলো ডাক্তার। এই জন্য সদ্গুরুদেবের বচনে দৃঢ় বিশ্বাস বা শ্রদ্ধা, এটাই ভবরোগ মুক্তির উপায়। ধ্যান দিন, সদ্গুরু বৌদ্ধ। আচ্ছা, গুরুদেব তো এই প্রপঞ্চে ভূমণ্ডলে আমাদেরই মতো নবতন দেহ নিয়ে আসেন, কিন্তু গুরু রোগ নিবারণকারী, আর আমি রোগী। কেমন জানেন?
আচ্ছা, হাসপাতালে বা চিকিৎসালয়ে রোগীরাও যায়, ওখানে আর কে যায়? ডাক্তারও যায়, যায় কিনা? হাসপাতালে ডাক্তারখানায় রোগী যায়, সেই সাথে ওখানে হাসপাতালে ডাক্তারও যায়। দুজনের যাওয়ার সমান কি? বোঝা যায় কথা? ডাক্তারও হাসপাতালে যাচ্ছেন, চিকিৎসালয়ে যাচ্ছেন, আর রোগীও যাচ্ছে, দুজনের যাওয়া। কারণ কেউ ভাববেন না আমার গুরুদেব তো আমার মতোই এই মনুষ্য শরীর নিয়ে জগতে এসেছেন, তারও রোগ শোক আছে। ডাক্তার যায় রোগ সারাতে, আর আমার মতো রোগী যায় রোগ সারতে। পার্থক্য দুটো। শ্রী গুরুদেব আমার ভবরোগ নিবারণ করেন, এই জন্য তিনি বৈদ্য অর্থাৎ চিকিৎসক। ভবরোগের কি অপূর্ব একটি শব্দে বুঝিয়েছেন তুলসীদাস গোস্বামী, সদ্গুরু বৈদ্য। এই জন্য চিকিৎসক যখন চিকিৎসালয়ে হাসপাতালে যান, তার উদ্দেশ্য থাকে রোগীকে নিরাময় করা। এই জন্য গুরুদেব আর আমি এক তত্ত্ব নয়। তিনিও জগতে মনুষ্য শরীর ধরে এসেছেন বটে, আমাদের মতো মনে হয় বটে, তবে তিনি এক নন। এই জন্য শ্রী গুরুদেবের চরণে আশ্রয় ছাড়া এই যে ভবরোগ পুরোপুরো জন্ম মৃত্যু চক্র থেকে আমাদের নিস্তার কোনোদিকে নাই। দেখুন, আশ্রয় তত্ত্ব হলো গুরু তত্ত্ব, আশ্রয় তত্ত্ব হলো গুরু তত্ত্ব। পৃথিবীতে কোনো প্রাণী কোনো ব্যক্তি আশ্রয় তত্ত্ব ছাড়া থাকতে পারে না। এই জন্য গুরুবিহীন জীবন সেটা ধ্বংসেরই নামান্তর, গুরুবিহীন জীবন পতনেরই নামান্তর। গুরুবিহীন জীবন ব্যর্থ জীবন, বিফলতা চলে আসে, পতন চলে আসে। আশ্রয় ছাড়া কোনো বস্তু তার অস্তিত্ব। দেখুন, আমরা কিন্তু সর্বদা আশ্রয়ে থাকি, আশ্রয় ছাড়া আমরা কেউ নই। একটু অনুধাবন করি আমরা। আচ্ছা, আমি প্রথম আশ্রয় কোথায় ছিলাম? আমার পিতার পিতৃসত্তা, তাতে আমার আশ্রয় ছিলাম। পিতার মধ্যে, পিতৃসত্তার মধ্যে, পিতৃধনের মধ্যে ছিলাম। তো পিতা তার পিতৃধন যে আশ্রয় থেকে আমাকে মার গর্ভে আশ্রয় দিলেন, এই তো আশ্রয় কিন্তু ত্যাগ করতে পারছি না। পিতৃসত্তারূপ আশ্রয় থেকে মাতৃ গর্ভরূপ আশ্রয় এলাম। আচ্ছা, 10 মাস 10 দিন প্রকৃতির নিয়মে মা আমার গর্ভে আশ্রয় রাখতে পারলো না, আরেকটি আশ্রয়ের কোলে দিয়ে দিল। আমি ভূমিষ্ঠ হলাম, মানে ভূমিতে আশ্রয় পেলাম, মাটিতে। মাটি না থাকলে, ভূমি না থাকলে মা কোথায় শুয়ে রাখতো আমাকে? মাটি আশ্রয় দিল। এরপরে এই প্রকৃতি আলো বাতাসে আর আমি শশীকলার ন্যায় আমার এই দেহকে আশ্রয় করে, হস্ত পদ বিশিষ্ট দেহকে আশ্রয় করে আমি চলতে শিখলাম। চলাটাও কিন্তু নিজে নিজে পারিনি, কারো আশ্রয় আমাকে চলতে হয়েছে। হয়েছে কিনা? কেউ হাত ধরে আশ্রয় করেই তো আমাকে চলতে শিখিয়েছে। দেখুন, আশ্রয় তত্ত্ব ছাড়া আপনি এক মুহূর্তে আপনার অস্তিত্ব বজায় রাখতে পারবেন না। এরপর শিক্ষকের আশ্রয়ে বিদ্যা অর্জন হলো, তাই তো? শিক্ষকের আশ্রয়ে বিদ্যা অর্জন করার পরে যদি চাকরিতে চলে যান, তো বসের আশ্রয়ে থাকতে হবে কিনা? বসের বা প্রতিষ্ঠানের আশ্রয়ে। যদি ব্যবসায়ী, তো মহাজনের আশ্রয়ে থাকতে হবে। মহাজন তো চায়, আশ্রয় ছাড়া কিছু নেই। এরপর যৌবন যখন এলো, তখন আবার স্ত্রীর আশ্রয়ে চলে গেলাম। পিতামাতার আশ্রয়ে বড় হয়েছি, সহধর্মিনীর হাত ধরলাম, পানি গ্রহণ করলাম, স্ত্রীর আশ্রয় গেলাম। এরপরে ধীরে ধীরে যখন বয়ক্রমে ক্রমোন্নতিতে আমি বার্ধক্যে এলাম, তখন স্ত্রীর আশ্রয়, পরে পুত্র কন্যার আশ্রয়টা পিতামাতা বেশি নির্ভর করে। আচ্ছা, এইভাবে আশ্রয় চলতেই আছে। শীতে আমরা আমাদের অঙ্গে কিসের আশ্রয় নিই? শীতের বস্ত্র। বর্ষায়
বা কোনো বৃক্ষের তলে আশ্রয় ছাড়া থাকতে পারছেন? আচ্ছা, তারপরে অতিবৃদ্ধ হলে যখন আর দুপায়ে চলতে পারছি না, তখন একটা যষ্টি লাঠির আশ্রয়ে চলতে হয়। আশ্রয় তো থাকতেই হবে। মৃত্যুর পরে যদি অতি পাপ করে থাকি, ভজন না করে থাকি, তো নরকের বা যমের আশ্রয়। যদি অতি পুণ্য করে থাকি, তো স্বর্গের সুখের আশ্রয়। আশ্রয় ছাড়া আপনি আমি আছি কি? এখানে বসেছেন কিসের আশ্রয়? আমাকে ব্যাসপীঠে বসানো হয়েছে, এই ব্যাস জ্ঞানপীঠের আসনে, আপনিও আসনে বসেছেন। আশ্রয় ছাড়া কিন্তু প্রকৃত আশ্রয় কোথায়? যে আশ্রয় নিলে আর অন্য কোনো আশ্রয়ের প্রয়োজন হবে না, বারবার এই আশ্রয় বদল করতে হবে না। এটি হলো সদ্গুরুদেবের চরণ আশ্রয়। গুরু হলেন আশ্রয় তত্ত্ব। এইখানে আশ্রয় না নেওয়া পর্যন্ত এই আশ্রয় আপনার আমার চলতেই থাকবে। খুব মার্মিক কথা, ধ্যান দিয়ে শুনতে হবে, কোলাহলের মধ্যে এই কথা হৃদয়ে যাবে না। এই জন্য ঠাকুর মশাই প্রথমেই বলেছেন শ্রীগুরু চরণ পদ্ম, প্রথমেই চরণের কথা বলেছেন, কারণ আশ্রয় তো চরণে হয়। আশ্রয় কোথায় হয়? দেবতার কাছে কি বলি মাথায় আশ্রয় দাও? আচ্ছা, মাথা তো অঙ্গের উত্তম বস্তু। একটা দেহের মধ্যে উত্তম অঙ্গ হলো কান, চোখ, সবকিছু তো মাথার মধ্যে, মুখের মধ্যে, সাতটা অঙ্গ মুখের মধ্যে। তো চরণে ফুলতে আশ্রয় চরণ চাই কেন? মস্তকে তো আশ্রয় যেতে পারতাম না, আশ্রয় চরণেই হয়। চরণে কেন জানেন? প্রভু তুমি যে চলনে চলতে বলেছ, সেই চলনে যেন আমি চলতে পারি। চরণ দিয়েই তো পৌঁছাতে হয়। আজকে এখানে এসেছেন, গাড়ি থেকে নেমে কিসে? মাথা দিয়ে। এখানে পৌঁছেছেন কি দিয়ে? তাহলে ভাগবত সাধু সঙ্গেও পৌঁছেছেন তো চরণ দিয়ে। তাই ভগবানের কাছে পৌঁছানো যাবে গুরুদেবের চরণাশ্রয় করলে। গুরুদেব আমাকে চলন শিখিয়ে দেবেন, যে চলনার দ্বারা আমি পরম পিতার কাছে, ভগবানের কাছে যেতে পারবো। এই জন্য চরণে ফুল দিতে হয়, চরণে আশ্রয় নিতে হয়। আমাদের লোকনাথ বাবা ত্রিকালজ্ঞ মহাযোগী অপূর্ব কথা বলে গেছেন। সবাই যখন ভিড় করে ওনার চরণে প্রণাম করত, তখন উনি বলতেন আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। আমরা অনেকেই আছি চরণ ধরার তালে ব্যস্ত, অথচ আচরণ ধরি না। বাবা বলতেন আমার চরণ ধরিস, সেই সাথে আমার আচরণটাই ধর। এই জন্য ঠাকুর মশাইয়ের প্রথম অনুভব দেখুন, ঠাকুর মশাইয়ের এক একটা বাণী, বাণী না মহাবাণী। প্রেম ভক্তি চন্দ্রিকা নামক এই অমর গ্রন্থে প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশমূর্তি কি বলে গেলেন? শ্রী গুরু চরণ পদ্ম। আচ্ছা, গুরু বললে হতো, শ্রীটা আগে দিল কেন? কখনো কখনো শ্রী গুরু এই শব্দ উচ্চারণের আগে শুধু আপনি গুরু বলতে পারেন না, সেটা অপরাধ হবে গুরু তত্ত্বের প্রতি। শ্রী গুরু, শ্রীমৎ একটা বিশেষণ দিতে হবে। গুরু শব্দ বলা যাবে না, শ্রী গুরু বলতে হবে। শ্রীল গুরু মহারাজ, শ্রী গুরু মহারাজ। আর একটা কথা বলি, কথায় কথায় শ্রী গুরুদেবের নাম ধরবেন না। আমার গুরুদেব অমুক, আপনার ব্যবহারে, আপনার চলা বলাতেই জানবে আপনি কোন গুরুদেবের আশ্রিত। বড় পুত্রের নাম, স্বামীর নাম, স্বামী হয়ে স্ত্রীর নাম, এগুলো শাস্ত্রে নিতে নিষেধ করা হয়েছে। অনেক স্ত্রী মাতাজি আছেন, স্বামী নাম ধরে ডাকলে আনন্দ পান, কিন্তু এটাও শাস্ত্রের নিষেধ আছে। এখন তো আর নিষেধের বেলায় নেই, নাম ধরে ডাকাটাই এখন স্বামীর নাম, স্ত্রীর নাম। শ্রী গুরুদেবের নাম বারবার নিতে নেই। শ্রী গুরু মহারাজ, পরমারাধ্য শ্রীচরণ, এভাবেই তাকে বিশেষণ দিতে হয়। আচ্ছা, অনেকে প্রশ্ন জানতে পারে কেন নিতান্তই যখন প্রয়োজন তখন ছাড়া, যখন তখন আসলে উঠেই যদি আমি বলতে শুরু করি আমি অমুক শ্রী গুরুদেবের, এরকম বলাতে কি হয় জানেন? মাঝে মাঝে
আমার গুরুদেব এত ব্যাপক বিশাল এই অভিমান প্রকাশ করা হয়, কিন্তু গুরুতত্ত্ব তো ভেদ নাই। আমার গুরু বড়, অন্য গুরু ছোট, এই ভাবাটাও একটি অপরাধ। মদ গুরু শ্রী জগৎ গুরু মদাত্মা সর্বভূতাত্মা। গুরুতত্ত্বে কোনো ভেদ নাই, তোমার গুরু আমার গুরু এরকম ভাবাটা উচিত নয়। গুরু গুরুই, গুরু শরীর নয়, গুরু তত্ত্ব। তত্ত্বে কখনো ভেদ। আচ্ছা, এই যে সূর্যের আলোটা, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাগ করতে পারবে তো? এটা আমার জন্য তোমার জন্য না। বাতাসটা ভাগ করা যাবে তো? এটা মুসলমানের বাতাস, এটা হিন্দুর বাতাস। বৃষ্টি যখন পড়ে ওই জলের ভিতরে হিন্দুর বৃষ্টি, মুসলমানের খ্রিস্টানের বৃষ্টি আলাদা হয় কি? কিছু তত্ত্ব আছে ভেদ করা। আলো বাতাস আকাশ মাটি যেমন ভেদ হয় না, তেমন গুরু তত্ত্বও কখনো ভেদ করা উচিত নয়। তোমার গুরু আমার গুরু অমুক গুরু। মদ গুরু শ্রী জগৎ গুরু। এখন শ্রী গুরুদেবের চরণ প্রথমেই বলছেন শ্রী গুরু মানে, দেখুন এখানে শ্রী মানে মাধুর্য, শ্রী মানে সৌন্দর্য, শ্রী মানে ঐশ্বর্য। অর্থাৎ যদি মাধুর্য পেতে চাও, সৌন্দর্য পেতে চাও, ভগবান প্রেম ভক্তি ঐশ্বর্য পেতে চাও, তবে সেটা শ্রী গুরু চরণ আশ্রয় ছাড়া মিলবে না। এই জন্য শ্রী গুরু চরণ পদ্ম। শ্রী গুরুদেবের চরণকে কিসের সাথে তুলনা করা হয়েছে? খুব ধ্যান দিয়ে শুনতে হবে। পদ্ম, পদ্ম। কেন? এত কিছু থাকতে শ্রী গুরুদেবের চরণ দোকানাকে পদ্মের সাথে তুলনা করে শ্রী গুরু চরণ পদ্ম। সুন্দর কথা মনে আসলো, শ্রী গুরু কৃপায় শুনুন। আপনারা জানেন জল এমন একটি বস্তু, জলে আপনি যা কিছু নিক্ষেপ করবেন জল তাকে পচিয়ে দেবে, নষ্ট করে দেবে, দেবে কিনা? কিন্তু জলে জন্ম নিয়ে সারাক্ষণ জলে অবস্থান করেও পদ্ম ফুল কখনো তার পাপড়ি নষ্ট করতে পারার ক্ষমতা জলের নাই। অথচ জলেই জন্মায়, জলেই আছে। অন্য পাতা দিন, ভালো থাকবে তো? 1-2 মাস ডুবিয়ে দেবে, পচিয়ে গলিয়ে দেবে। কিন্তু পদ্ম জলেই জন্মায়, পদ্মমুক্ত কাদা থেকে নালা উঠে জলেই অবস্থান করে, কিন্তু হচ্ছে না। তেমনি শ্রীগুরু চরণ পদ্ম। কেন? শ্রীগুরু মহিমা, শ্রীগুরু চরণ মহিমা হলো, দেখো এই সংসারে আমরা সব ডুবে যাই, কামনা বাসনায়, ভোগ বাসনায় ডুবে যাই, কিন্তু শ্রী গুরুদেব আমাদের মতোই প্রপঞ্চ সংসারের থেকে সর্বদা ভেসে থাকে, তিনি কখনো ডোবেন না। তিনি এই সংসারের শোভামান। যেখানে যে পুষ্করণীতে পদ্ম প্রস্ফুটিত হয় তার শোভা বৃদ্ধি পায় কিনা? এবং তাকে সরোবর বলে, পুকুর বলে না, খানাখন্দ বলে না। যেখানে পদ্ম প্রস্ফুটিত হয় সেটা হলো সরোবর। এই জগতের শোভা শ্রী গুরুদেব জগতে আসেন বলি জগতের শোভা, জগতের সৌন্দর্য। আর আমাদের সনাতন ধর্মটা গুরুবাদের গুরুতত্ত্ব বাদ দিয়ে সনাতন ধর্মের কোনো অস্তিত্ব টিকতে পারে না। দুঃখের বিষয় কি জানে? তথাকথিত এই ভৌতিক বা তথাকথিত এই শিক্ষা প্রযুক্তির যুগে শ্রীগুরু চরণাশ্রয় অনেক মানুষই করতে চান না। আমি আগেই বলেছি, গুরু ছাড়া জগতের কোনো জাগতিক কাজেও পূর্ণতা পাবেন না, সফলতা পাবেন না। কি দুর্বুদ্ধি আমাদের! ছেলেটাকে ভালো গান শেখাবার জন্য সঙ্গীতজ্ঞ রাখি, ওটা গুরু কিনা? যার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করি তিনিই তো গুরু। আচ্ছা, আমার ছেলেটা অঙ্কেতে কাঁচা, এই জন্য অঙ্কের ভালো মাস্টার রাখি। আমার ছেলেটা ফুটবল ক্রিকেট ভালোবাসে, তার জন্য ক্রীড়া বিশেষজ্ঞের কাছে দেই কিনা? পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা অন্যের কাছ থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করি না। গান শিখতে, লেখাপড়া শিখতে, আর অঙ্কন শিখতে, ড্রাইভিং শিখতে সবখানেই গুরুর প্রয়োজন বোধ করি। অথচ মানুষের মতো মানুষ হতে প্রেম ভক্তি লাভ করবার জন্য যে শ্রী গুরু চরণ আশ্রয় দরকার, এটা অনেকের মাথায় কাজ করে না আমাদের। আরে
ছেলের বয়স হয়েছে, লোক বলছে ওকে এখন দীক্ষা টিক্ষা আমি আগে লেখাপড়া শিখুক, বড় হোক, অমুক হোক তমুক হোক, তারপরে অন্য বেলায় প্রয়োজন কিনা, শিক্ষকের প্রয়োজন কিনা, যে কোনো বিষয়ে এই জগতের কোনো সফলতা আনতে গেলেও কোনো গুরুর আশ্রয়ে যেতে হবে, সেই গুরুত্বটা গ্রহণ করতে হবে। অথচ জীবন গঠনে, চরিত্র গঠনে, ঈশ্বর লাভের জন্য আমরা গুরুতত্ত্বকে অবহেলা করে চলি। পঞ্চম বছর বয়সেই দীক্ষা দেওয়া উচিত, হরিনাম নেওয়া উচিত, আমাদের সন্তানদের আমরা তা দেই না। এই জন্য গুরুতত্ত্বে অবহেলা করলে আপনার গুরুত্ব, আপনার অস্তিত্ব হীন হয়ে যাবে। আচ্ছা, পদ্মের সাথে তুলনায় এই জন্য আপনারা লক্ষ্য করবেন, পদ্ম জলের উপরে ভাসে, কিন্তু জল যদি বিন্দু আকারে ওর উপরে উঠে মুক্তা দানার মতো বায়ু তরঙ্গে ফেলে দেয়। গুরুতত্ত্ব হলো এই সংসারে আছে, কিন্তু সংসারের কামনা বাসনা, জড়ীয় কামনা বাসনা গুরুদেব রাখেন না, অথচ জলে আছে। আচ্ছা, আরেকটি জিনিস হলো, দেখবেন জল যদি, বন্যার জল যদি আকাশ বন্যা হয়ে ওই সরোবরে প্রবেশ করে, তখন জল বৃদ্ধি হয়ে তো পদ্ম ডুবে যাবে, যায় নাকি? যত জল বৃদ্ধি হোক পদ্ম তত উপরে উঠবে। জগতে যতই কামনা বাসনা থাক, গুরু চরণ, গুরু পদ পদ্ম উপরেই থাকে, তা কখনো বাসনায় ডুবে যায় না। আচ্ছা, পদ্ম ফুলের মধ্যে ভ্রমর আসতে হবে, না হলে সেই পদ্ম গুঞ্জনরত অলি ব্যাকুল হয়ে রাগ রাগিনী আলাপচারিতা করতে করতে পদ্মের মধ্যে এসে বসে। তেমনি শ্রী গুরুদেবের মধ্যে আছে প্রেম ভক্তির মধু, আর শিষ্যরূপ ভ্রমর যারা, তারা ওই গুরু চরণ পদ্মেই বসে প্রেম ভক্তি রস আস্বাদন করে ধন্য হয়ে যায়। ওর মধ্যে মধু আছে। পদ্মের মধু বড় উৎকৃষ্ট, আস্বাদ্য। অলিগোল ব্যাকুল হয়ে যেমন গুঞ্জনরত রাগ রাগিনীর দ্বারা বসে মধুপান করে, তেমনি উপযুক্ত ভ্রমর রূপ শিষ্য গুরু চরণ পদ্মে ঈশ্বরের নাম রূপ প্রেম ভক্তি রস আস্বাদন করে ধন্য হয়। এই জন্য শ্রীগুরু হলে চরণ পদ্ম। শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভগবতী সদ্ম। সদ্ম মানে নিকেতন, আশ্রয়, ঘর। যদি প্রেম ভক্তি চান তো শ্রীগুরুর চরণ আশ্রয় করতে হবে। আমরা যদি বলি বন্দেময়ী সাবধান মতে, এইখানেই একটু আপনাদের মন দিয়ে শুনতে হবে। গুরু তত্ত্বে সাবধান আনছেন কেন ঠাকুর মশাই? বন্দে ওই গুরুকে ভজন করবো, শ্রী গুরুকে, তো সাবধান কেন? বলো সাবধান এই জন্য যে দেখুন, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো বা মানো। সাবধানতাটা কেন? আমি দেখছি আমার গুরুদেবেরও সংসার আছে, আমার শ্রী গুরুদেবের রোগ অসুখ আছে, তার ছেলে মেয়ে সংসার আছে, তো তাকে কৃষ্ণ ভাবতে পারবো তো? তিনি অখিল ব্রহ্মাণ্ড কুলনায়ক, সৃষ্টি স্থিতি বলয়ের অধিকর্তা, পরম তত্ত্ব, পরতত্ত্ব, ইনি গুরুদেব শ্রীকৃষ্ণের অভিন্ন বিষয়। এই ভাবনাটা যতটা মুখে বলা সহজ, শ্রী গুরুদেবকে মনুষ্য রূপে দেখে, সম্মুখে মানুষের মূর্তি বা আকার দেখে ইনি অভিন্ন ঈশ্বর তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, এইরূপ ভাব আসা সকলের পক্ষে সম্ভব না। যখনই গুরু তত্ত্বে মনুষ্য বুদ্ধি আসবে, আপনার জীবনের ভজন সাধন সব ওইখানেই শেষ। এই কথাটি আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই। শ্রী গুরুতে যদি কখনো মনুষ্য বুদ্ধি আছে, ওনারও রোগ হয়, ওনারও শোক আছে, ওনারও সংসার আছে, ওনারও ক্ষুধা তৃষ্ণা আছে, এরকম বুদ্ধি এসে গেল, তখনই আপনার জীবনের ভজন পথ রুদ্ধ হয়ে গেল, ভজন পথ থেকে আপনি চ্যুত হয়ে গেলেন। এই জন্য ঠাকুর মশাই বললেন খুব সাবধান, খুব সাবধান, গুরু তত্ত্বে যেন মর্ত বুদ্ধি, মনুষ্য বুদ্ধি না এসে পড়ে। শ্রী গুরু মনুষ্য বুদ্ধি করা উচিত নয়। আরেকটা জিনিস আপনাদের বলি, কথাটি খুব প্রাসঙ্গিক।
এখন কি হয়েছে জানেন, আমাদের দৃঢ়তা কমে গেছে, নির্ভরতা ভরসা কমে গেছে, আমাদের বিশ্বাস শ্রদ্ধা কমে গেছে। যেন অনেক মানুষ এখন দীক্ষা নেওয়ার পরে আবার পুনরায় গুরু ত্যাগ করে অন্য গুরুর আশ্রয় নেওয়ার জন্য ব্যাকুল হয়। হয়তো দেখলো ইনার হাজার হাজার শিষ্য, এনার খুব প্রভাব আছে, এনার পিছনে হাজার হাজার ছেলে ঘুরে বেড়ায়, আমার গুরুত্ব এরকম প্রভাব নেই, ওনার তো এত হাজার শিষ্য না, উনি তো বিমানে আসেন না, ওনার পিছনে তো এরকম ফুল ছড়ায় না। এরকম মনে করে করে কারো প্রভাব থেকে মনে হলো না এই গুরুদেবের প্রভাব অনেক বেশি। খবরদার, যার চরণাশ্রয় করেছেন সেটা যদি শাস্ত্র পরম্পরায় হয়, তবে আপনার গুরু কতটা শিক্ষিত, আপনার গুরুর কতটা প্রভাব আছে, কত শিষ্য আছে, এই বিচার করে কখনো মন্ত্র বা গুরু ত্যাগ করবেন না। যে স্বরূপে, যে পরম্পরায় সদ্গুরু পেয়েছেন ওতেই বিশ্বাস অটুট রাখুন। যদি প্রয়োজন হয় ওই গুরুদেবই আপনাকে, কোন পরম গুরুদেবের হাতে উনিই সঁপে দেবেন, আপনি না, আপনার বিচার না, উনি দিয়ে দেবেন যদি প্রয়োজন বোধ করেন। কারণ গুরু এক জন্মের নাম, চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে। অনেকের কাছে দীক্ষা নিতে গেছেন, অনেক মহাত্মা বলেছেন তোমার গুরু আমি নই, তোমার গুরু অমুক জায়গায় নির্ধারিত হয়ে আছে। দেখুন একটা ঘটনা বলি ভক্তমালে, ঘটনাটা বড় অপূর্ব, নিশ্চয়ই আমরা গুরুতত্ত্বে একটু গম্ভীর হব। একবার এক রাজা তার মন্ত্রী ধার্মিক, মন্ত্রীর কাছে শুনছেন আমি তো জীবনে অনেক সম্মান পেলাম, রাজ মুকুট পেলাম, কিন্তু পরকালের জন্য তো কিছু করলাম না। মন্ত্রী তখন বললেন আপনি হরিনাম অনুশীলন করুন, একাদশী করুন, ভক্তি গ্রন্থ অধ্যয়ন করুন। এটা করতে করতে মন্ত্রীকে বলছেন আমি এগিয়ে যাচ্ছি, তো বলে অবশ্যই। এটা একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে মন্ত্রীকে বলছেন, মন্ত্রী আচ্ছা হরিনাম সদ্গ্রন্থ অনুশীলন করছি, কিন্তু তুমি তো বলছো না যে প্রেম ভক্তি পূর্ণতা পাবো কিসে? বলে মহারাজ শ্রী গুরুদেবের চরণাশ্রয় ছাড়া, দীক্ষা ছাড়া ভজন সাধন ফলবতী হবে না। ঠিক সেই মুহূর্তে সামনে একটা লোক বসেছে জঙ্গলের মধ্যে। একটু বলতে হয়, কিছু মনে করবেন না, কাউকে জাতি বুদ্ধি করা উচিত নয়, সবাই ভগবানের দাস, কৃষ্ণ দাস। কিন্তু এক দলিত সম্প্রদায়ের লোক, দাস সম্প্রদায়ের লোক, সেই স্ত্রীকে বাজার করে দেয়নি, খেতে দেয়নি, তো ঝগড়াঝাটির পর্যায়ে স্ত্রী দুই গালে দুটো চড় বসিয়ে থাপ্পড় বসিয়ে দিয়েছে। সমাজে অনেকেই আছে থাপ্পড় খায় আবার দেয়, স্ত্রীর হাতে থাপ্পড় খাওয়াটা খুব সম্মানের কি? ও মনের ব্যথায় ওই জঙ্গলে গিয়ে চুপচাপ বসেছে, গায়ে জামাও নাই, আর যে কাপড়টা ছিল জঙ্গলে যেতে কাটায় কণ্ঠকে বেঁধে বেঁধে একদম ছিঁড়েই গেছে। তো রাজাকে তখন মন্ত্রী বলছেন সদ্গুরুদেবের চরণাশ্রয় ছাড়া সাধনা পূর্ণতা পায় না। রাজা বলছে মনে আমার ভাগ্য ভালো, ওই দেখুন জঙ্গলের মধ্যে নীরবে একজন বসে আছেন, বইয়ের হাতে মার খাওয়া এই ব্যক্তি মনের দুঃখে জঙ্গলে এসেছেন, কলঙ্ক ঢাকবে কোথায়? মন্ত্রী বললেন ভাগ্য বটে আপনার রাজা, এই গভীর জঙ্গলের মধ্যে একজন মৌনী বাবা, বাবাজি মহারাজ আপনি শীঘ্রই যান, ওনার কাছে নিজের আবেদন নিবেদন করুন। হে গুরু মহারাজ, আমি ঈশ্বরের পরম অনুগ্রহে আপনার চরণ দর্শন পেয়েছি, আমাকে চরণে স্থান দিন। বইয়ের হাতে চড় খাওয়া ব্যক্তি বলছে বাহ, একটু আগে চড় খাওয়ালে, রাজা এসে আমার সামনে হাজির করছে, হোক ঘটনা কোথায় যাক দেখি, তো কথা বললেই তো ধরা পড়ে যাবে, কথা বলছে না। তখন মন্ত্রীকে বলছি ওনার গায়ে কোনো বসন নেই কেন? বলে রাজা ভাগ্য বটে আপনার, যাদের দেহাবেশ নাই, যারা দেহাবেশ ত্যাগ করেছে তারা বস্ত্র টস্ত্র মুনি ঋষিরা দেন না। যেমন ভগবান শঙ্কর চিতাভস্ম মেখেছেন, আমরা চিতাভস্ম মাগলে স্নান করি, আর উনি মেখেছেন, কারণ দেহাবেশ ভগবান শিবের নাই। বলেন আপনি যা দেখা পেয়েছেন এনার দেহাবেশ নয়, এই জন্য কোনো বস্ত্র উনি অঙ্গে দেননি।
বারবার বলছেন গুরু মহারাজ আমায় কৃপা করুন। মন্ত্রী বলছেন আপনি বোঝেন না, গুরুদেব দেখলেই চরণে পড়ে যেতে হয়, আপনার সাষ্টাঙ্গে প্রণাম করুন। বলে উনি তো কথা বলছেন না। বলে যে যত বড় সাধু হয়, যে যত বড় ভজনশীল হয়, সে কম কথা বলে, মৌন থাকে। মৌন যে কেন আছে রাজা জানবে কি করে? তো বলেন আপনি আমায় চরণে আশ্রয় দিন। এখন বলছেন ভালোই তো, বউয়ের হাতে মার খেয়ে আসলাম, কলঙ্ক লোকাতে না, রাজা যদি শিষ্য হয় দেখি কোথায় নিয়ে যায় ভগবান। কানে ফুপা দিলেন, রাজা তাকে রথে করে গৃহে এনে দুগ্ধ দিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে আজ রাজগুরু রূপে তাকে অধিষ্ঠান করলেন। এক ঘরের মধ্যে নীরবে নিভৃতে বসে থাকে, এরা মনে করে অন্তর মননে ভগবান চিন্তায় গুরুদেব রত। চিন্তা তো ওই বইয়ের হাতে মান। এখন রাজকুমারী 3 দিন ধরে লক্ষ্য করছে এমন মানুষও জগতে আছে, 3টে দিন কারোর সাথে কথা বলছে না। এই রাজ পুরী থেকে তার কোনো লোভ লালন শোনা যাচ্ছে না, কোনো আদেশ করছেন না, সেবা তেমন নিচ্ছেন না। আমি ইনাকেই গুরুকরণ করব। ধ্যান দিন, কথাটি অত্যন্ত সুগভীর। তো কুমারী পিতাকে বললেন, পিতা আমি ওনার চরণাশ্রয় করতে চাই, দীক্ষা হলো। কুমারী প্রাণ ঢালা বিশ্বাসে গুরুপাদ পদ্ম সেবা করতে লাগলেন। আর গুরুগত প্রাণ হয়ে আমাদের টনসিলের যে অবস্থা, কুমারী শ্রীগুরু চরণে পরিপূর্ণ সমর্পিত হয়ে শ্রদ্ধা দৃঢ়তার সহিত গুরু ভজন করছেন। রাজা 15 দিন বাদে বলছেন, গুরুদেব আমি প্রতি পক্ষকাল ব্যাপী নগরটা একটু রথে করে প্রজাদের খোঁজ খবর নেই, তারা কেমন আছে। আপনি কৃপা করে আজ প্রজাদের একটু দর্শন করুন, আমার নগরটা ঘুরিয়ে আনলে ওদের কৃপা হবে। ও যেতে চাইছিল না, বুঝতে পারছেন তো? নগরে গেলে যদি আবার দেখা হয়, দেখা হবে কি, উনি রথে রাজগুরু রূপে আর ঘুরতে ঘুরতে পরিভ্রমণ করতে স্ত্রী লাঠি নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে। আরে এই বেটা রাজার রথে কি করে? আমার হাতে সেই যে মার খেলো, 15 দিন দেখা নেই, সংসারের খোঁজ খবর নেই, আসুক আর। রাজার রথ কি আর থামে সহসা? বলছে রাজা মশাই দাঁড়ান দাঁড়ান, আপনি প্রজাবৎসল, ন্যায় বিচার করুন, আমার কিছু বলার আছে। বারবার যখন ছুটছে, রাজা দাঁড়িয়ে বলছে কি বলবে মা বল। বলার আগে ওকে নামিয়ে দিন কান ধরে। বেটা আমার মার খেয়ে কোথায় পালিয়েছে, সংসারের খোঁজ নেই, বাজার ঘাট নেই, ওকে আগে লাভিয়ে দিন। রাজা বলছে কাকে কি বলছো তুমি? উনি আমার শ্রী গুরুদেব, শ্রী গুরু মহারাজ। বলে আরে রাখুন আপনার গুরু মহারাজ, বেটার আয় করার ক্ষমতা নেই, কার্যের ক্ষমতা নেই, লাভিয়ে দিন। ওনার দিকে তাকে বলছে উনি আপনার স্ত্রী প্রভু, বলবার কিছু আছে? বলছেন না তো, বললেই ধরা পড়ে যাবেন। এলেন গোলমাল বাঁধার আগে উনি নেমে বইয়ের পিছনে হাঁটতে শুরু করলেন। রাজা বড় কষ্ট পেয়ে যখন ঘরে এলেন, ঘটনা তখন থেকেই শুরু। কুমারী চেয়ে আছে বরণডালা নিয়ে, গুরুদেব আসলে চরণ জল করে দিয়ে নেবেন। বাবা শিলগুরু মহারাজ কোথায়? বলেন একবারও তার নাম নেবি না। আরে ভণ্ড প্রতারক, নিচ জাতি, স্ত্রীর হাতে মার খেয়ে জঙ্গলে লুকিয়েছিল। বাবা শ্রীগুরু সম্পর্কে আপনি একটি বারও আর উক্তি করবেন না, আমি কিন্তু আপনাকে ক্ষমা করবো না। আমার গুরু মহারাজ উনি, আপনি আমার পিতা হতে পারেন জন্মদাতা, কিন্তু উনি আমার সর্বস্ব, উনি পরম পিতার পুত্র। এই দেখুন গুরু ভক্তি কাকে বলে। রাজা বলল তোকে কি করে বোঝাবো? বলে বোঝাতে হবে না, শ্রী গুরুদেবকে এনে দাও। প্রতিজ্ঞা করলেন গুরুদেব এই গৃহে না আসা পর্যন্ত আমি জল অন্ন। সত্য ঘটনা, ভাববেন না আমি আপনাদের গল্প শোনাচ্ছি ব্যাসপীঠে। রক্তমালে দেখবেন 5 দিন জল অন্ন ত্যাগ করে হাহাকার করছে বুকে গুরুদেব। সবাই আপনাকে চিনতে পারে না, সবাই আপনার তত্ত্ব জানে না। হে গুরুদেব আমার প্রাণ রক্ষা করুন, আপনার চরণ ছাড়াতে আমার যাওয়ার জায়গা নেই। কুমারী শ্রীগুরুর প্রতি এতটা আস্থা, দৃঢ়তা, বিশ্বাস এনেছেন যে উনি জলান্ন ত্যাগ করলেন। 7 দিন বাদে রাজা চিন্তায় পড়ে গেল, আরে মেয়েটা তো বাঁচবেই না। ভগবানকে ডাকতে শুরু করেছে, কি বলবো, স্বয়ং বৈকুণ্ঠেশ্বর
কুমারীর সামনে এসে বলছেন, গুরু ভক্তির কারণে ভগবান চলে এসেছে ওর সামনে। ওঠ মা, ওঠ, জল নিয়ে নে, তুই প্রাণে বাঁচবি না। দেখুন গোবিন্দকে বলছেন, প্রভু কৃপা করে যখন এসেছেন, আপনি আমার গুরুদেবকে আমার কাছে ফিরিয়ে এনে দিন, আমি বৈকুণ্ঠও চাই না। একটা কথা বলি, আপনার সম্মুখে যদি স্বয়ং কৃষ্ণ কখনো আসে, এটা প্রাতঃস্মরণীয়, পরম বন্ধনীয়, পরম বিরক্তি প্রধান রাধা কুণ্ডের বড় পণ্ডিতজি বলেছিলেন কথাটা। আপনার গলায় গুরুদেব 2 পেজ তুলসীর মালা দিয়েছেন, এখন শ্রীকৃষ্ণ জগৎগুরু এসে যদি বলে ওটা 3 পেজ দাও, 2 পাঁচ দিতে নেই, প্রকৃত শিষ্য কি বলবে জানেন? প্রকৃত গুরুনিষ্ঠ শিষ্য কি বলবে জানেন? হে গোবিন্দ, আপনি আপনার জায়গায় থাকুন, আমার গুরুদেবের কোন মত, গুরুদেবের কোন নিয়মকে আমি লঙ্ঘন করতে পারবো না। তখনই কৃষ্ণ আপনার প্রতি খুশি হবে। বোঝা যায়? আপনার দুয়ারে যদি শ্রীগুরু এবং গোবিন্দ একসাথে আছে, গোবিন্দ তখনই খুশি হবেন যখন আপনি গুরুদেবকে আগে প্রণাম করবেন। প্রণামের অধিকার আগে শ্রী গুরুদেবের। আমি ছিলাম অজ্ঞান, ভজন, নাম তত্ত্ব, তুলসী তত্ত্ব, ভাগবত তত্ত্ব, ভক্ত তত্ত্ব জানতাম না। আমি ছিলাম অজ্ঞান, আধার। গুরুদেবই তো আমাকে জানালেন মন্ত্রের মহিমা, নামের মহিমা, ভাগবতের মহিমা, তুলসীর মহিমা। কে জানাতো আমাকে? এই জন্য আগে প্রণামের অধিকার কৃষ্ণের নয়, আগে শ্রী গুরু মহারাজের। কুমারী যখন কাঁদছে, বলেন, হে ভগবান, আপনি আমাকে যদি প্রসন্ন হন, আমার শ্রী গুরুদেবকে আমার কাছে এনে দিন। আর তখন গুরুদেবের বাড়িতে কুমারীকে নিয়ে স্বয়ং গোবিন্দ গিয়ে বললেন, তোমার জন্য মেয়েটা পড়তে বসেছে, ওকে চরণে আশ্রয় দাও। তখন বলছেন, দেখো, তোমার প্রতি ওর বিশ্বাসের কারণে আমি এত প্রসন্ন, তোমাকে আমি আর জগতে রাখবো না, এই বৈকুণ্ঠে রথে করে চলো, তুমি বৈকুণ্ঠে যাবে। কুমারী বলছেন, আমি যেতে পারি যদি শ্রী গুরুদেব আমার সাথে যান, না হলে আমি একা বৈকুণ্ঠে যাব না। এই দেখুন শিষ্যের দৃঢ়তা, শ্রদ্ধা। তখন ওই গুরুদেব বললেন, আমিও যেতে পারি যদি আমার স্ত্রীকে সাথে নিতে দেন প্রভু। বোঝা গেল? এই জন্য আমার গুরুদেবের প্রভাব নেই, চেয়ার